উৎসাহ এবং উদ্দীপনার সাথে 12তম বিশ্ব যোগা দিবস পালন করা হচ্ছে। গোটা বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের পাশাপাশি বিএসএফ ক্যাম্পেও দেখা গেছে বিএসএফ কোম্পানি 114 ব্যাটালিয়নের উদ্যোগে এদিনের এই বিশেষ যোগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাবরুম ভারত বাংলা সীমান্তের মৈত্রী সেতুর উপর। 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিনের এই মৈত্রী সেতুর উপর বিশেষ যোগ চর্চা কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় এক গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত কর্মসূচিতে বিএসএফ জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন এবং প্রাণায়াম অনুশীলন করেন। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 114 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট আর.এল. মিনা আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব তুলে ধরেন। কি বলছেন তিনি শোনাবো। थोड़ा हल्का वॉक हो सकता है, तो 5 मिनट योगा करने के बाद में फिर आप वॉक कर सकते हैं। तो ये आपको आगे लॉन्ग टर्म में आपको शरीर का बहुत अच्छा रखेगा। कई आदमियों की ये सोच होती है कि 2 दिन के बाद ही फर्क नजर आएगा, तो ऐसा नहीं है। इसको कंटिन्यूस अगर रखते हैं तो उससे आपका फैट बर्न होगा, आपकी बॉडी जो है बिल्कुल स्लिम रहेगी, आपको हार्ट वगैरह की प्रॉब्लम नहीं होगी। शरीर में जितनी भी बीमारियां होती हैं वो योग से संपूर्ण खत्म हो जाती हैं अगर कंटिन्यू आप योग करते हैं। तो इसलिए योग को अपने जीवन में एक अहम हिस्सा मानकर हर रोज इसको 5 से 10 मिनट का टाइम, कम से कम, ज्यादा से ज्यादा आपकी मर्जी है 40 मिनट 45 मिनट, लेकिन ये मत सोचिए कि अगर 5 मिनट कर रहे हैं तो 5 मिनट का टाइम तो कोई भी निकाल लेगा। यही मेरा है। আপনারা শুনলেন, অর্থাৎ প্রত্যেকদিন যেন সবাই যোগ করেন, যোগাসন সহ যে সমস্ত আসনগুলি রয়েছে সমস্ত আসন যেন করা হয় এবং যোগ আসন শুধুমাত্রই যে এই দিনটিতে উদযাপন অনুযায়ী করা তা কিন্তু নয়, শরীর চর্চাতে শরীরের বিভিন্ন রোগ এর ক্ষেত্রেও কিন্তু যোগাসন খুবই প্রয়োজনীয়। তাই সেক্ষেত্রে প্রত্যেকে যেন যোগাসন করেন সে তার উপরেই বিশেষ করে তিনি জোর দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।